আজকে আমি তোমাদের সঙ্গে পালং পনির রেসিপি শেয়ার করে নিচ্ছি। তো পালং পনির বানানোর জন্য আমি প্রথমে পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর আমি এরপরে পালং শাক সেদ্ধ করার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে পালং শাকগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তো সেদ্ধ করে পালং শাকটাকে আমি ঠান্ডা করে নিয়ে তারপরে আমি এটার পেস্ট বানাবো। তো দেখো পালং শাক সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এই যে আমার জলও ফুটে গেছে, আমার সেদ্ধ পালং শাক আমার সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি এটা ঠান্ডা করে নিয়ে তারপরে দেখো আমি ঠান্ডা করে নেওয়ার পরে আমি মিক্সারের বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি, এটার পেস্ট বানিয়ে নেব। তো আমার পেস্টও রেডি হয়ে গেছে, পালং শাকের পেস্ট আমার রেডি হয়ে গেছে। আমি বাটির মধ্যে পালং শাকের পেস্টটা ঢেলে নিচ্ছি। এরপরে পালং পনির বানানোর জন্য আমি কড়াইতে পনিরগুলোকে ভেজে নেব। তো এই যে ভেজে নিচ্ছি আমি, দেখো কড়াইয়ের মধ্যে এক এক করে সব পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমি এগুলোকে হালকা করে ভেজে নিয়ে এই যে আমার ভাজা পনিরগুলো একটা প্লেটে আমি তুলে নিলাম। এইবার আমার লাগছে মশলাগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, গোটা রসুন, গ্রেট করা রসুন, আদা কুচি, আমন্ড বাদাম, কাজু বাদাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, টমেটো কুচি। তো আমি এবার দেখো কড়াইয়ে তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। এরপর আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি গোটা জিরের মধ্যে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর গোটা রসুন দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তো এটি একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এরপর দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি। তো আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচি দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে আমি এরপর আমি এর মধ্যে গোটা রসুন দিয়ে দেব, আমন্ড বাদাম দিয়ে দেব, কাজু বাদাম দিয়ে দেব, আর তারপরে আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব। আমাকে এটাকে একটা গ্রেভি তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে নিচ্ছি। এবার নেড়ে নিয়ে আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি এই যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি সব মশলার গুঁড়োগুলো দিয়ে দেবো। তো মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। তারপর আমি এর মধ্যে এক এক করে বাকি মশলা গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো আমি সব কিছু দেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি এটি ভালো করে নেড়ে এটির মধ্যে জল দিয়ে, তো এর মধ্যে জল দিয়ে আমি এটার গ্রেভি বানিয়ে নিচ্ছি। তো গ্রেভি বানিয়ে তারপরে আমি এই গ্রেভিটাকে আবার ঠান্ডা করে নিয়ে মিক্সারে পেস্ট করে নেব। গরম গ্রেভি কখনোই মিক্সারে পেস্ট করবে না, তো ঠান্ডা করে নিতে হবে। তো আমি এই যে দেখো আমার গ্রেভিও রেডি হয়ে এসেছে। এবার এই গ্রেভিটাকে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সারে পেস্ট করে নেবো এই গ্রেভিটা। তো এইবার আমি দেখো আবার তেলের মধ্যে কড়াইতে আবার তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি গ্রেট করে রাখা রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। তো তেলের মধ্যে গ্রেট করে রাখা রসুন আমি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি পেস্ট করে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। তো পেস্ট করে রাখা পালং শাক দিয়ে দেওয়ার পর এই গ্রেট করা রসুন আর পালং শাকের মিক্সটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। তো ভালো করে আমি নেড়ে নিয়ে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি এই যে গ্রেভিটা আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি সেই গ্রেভিটা আমি দিয়ে দিচ্ছি। পুরো গ্রেভিটা আমি এর মধ্যে দেওয়ার পর আবার আমি পালং শাকের মধ্যে এটা দেওয়ার পরে ভালো করে নেড়ে ভালো করে এটাকে নেড়ে টেড়ে আমি মিক্স করে নিয়েছি। তো এর মধ্যে আমি ভাজা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার আমি ভালো করে খানিকক্ষণ এটাকে নেড়ে নিয়েছি। তো ভালো করে তোমাদের এটাকে নেড়ে নিতে হবে যাতে নিচে ধরে টরে না যায়, পোড়া না লেগে যায়। তো আমি এরপরে এর মধ্যে পরিমাণ মতো নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে দেখো আমার সুন্দর পালং পনির রেডি। আমার পালং পনির রেডি হয়ে গেছে। এইবার আমি এই গরম গরম পালং পনির বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, যদি আমার এই পালং পনির রেসিপি ভালো লাগে লাইক